কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া কেন যাব এই প্রশ্নটা উত্তর আগে দিয়ে নিই, তারপরে বাকি কথা। স্লোভেনিয়ায় যাব প্রথমত এটি হচ্ছে যে এটি ইউরোপের সেনজেনভুক্ত একটি উন্নত সমৃদ্ধ দেশ, যেটি ইতালির পাশের একটি দেশ। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে এই দেশে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্লোভেনিয়ার যে বেতন কাঠামো সেটা ইউরোপের অনেক দেশ চেয়ে ভালো। ইউরোপের যেমন হাঙ্গেরি বা পর্তুগালের চেয়েও ভালো, প্রায় শুরুতে 1,20,30,000 টাকা দিয়ে থাকে বাংলাদেশি টাকায়। আর তৃতীয় হচ্ছে যে স্লোভেনিয়ার ভিসাটা খুব সহজে হয় এবং ভিসা ইন্টারভিউ দিতে হয় না। শুধুমাত্র ভারতে গিয়ে একটা বায়োমেট্রিক দিয়ে আসলেই আপনার 2 বছর টিআরসি নিয়ে তারপর আপনি যাবেন স্লোভেনিয়া, যেটি আপাতত অন্য কোনো দেশে শুরুতেই 2 বছর টিআরসি দিচ্ছে না। এই হলো স্লোভেনিয়ার আদ্যপান্ত। এখন আমরা দেখে আসব স্লোভেনিয়া কেমন দেশ। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জেনারেলি এখানে কী ধরনের কাজ রয়েছে। যেমন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া যেতে আমাদের ডকুমেন্টস বা পেপারস বা কাগজপত্র কী লাগবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? হ্যাঁ দর্শক, বাংলাদেশের 18 থেকে 45 বছর বয়সী যে কোনো শিক্ষিত নাগরিক, বিশেষ করে যারা স্পোকেন ইংলিশে ভালো, যে কোনো একটা কাজে পারদর্শী, তারা যেতে পারবেন স্লোভেনিয়ায় এবং সেখানে গিয়ে তিনি উন্নত সমৃদ্ধ জীবন বেছে নিতে পারবেন। তার পাঠানো রেমিটেন্সে তার পরিবার এবং রাষ্ট্র উপকৃত হবে। স্লোভেনিয়া সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে বাসে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা এই ভিডিও শেষেই রয়েছে, আর এটি খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন
স্লোভেনিয়া যাওয়ার এখনই সময়। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।